হ্যালো ট্রেডার্স, বাইনারি অপশন ট্রেডিংয়ের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো শুরু করি আজকের আমাদের এই জায়গাতে ট্রেডিং। ওকে, হেভি স্ট্রং বায়ার্সরা ইন্টার করছে এখানে, কিন্তু আমি এখানে একটা ডাউন অপশন ট্রেড প্লেস করব, কারণ খুবই স্ট্রংলি লেভেলটা ব্রেক করার চেষ্টা। গ্রিনের শক্তিটা বেশি দেখাচ্ছে, একটা হলো গ্রিন ক্যান্ডেলস্টিক যেতে পারে, যদিও এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক চলে আসে আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ডাউন অপশন ট্রেড প্লেস করবো। কারণ কি দেখো, যদি এই লেভেলটা মার্কেট এই যে স্ট্রংলি ব্রেকআউট করেছে, যদি শক্তিটা বেশি হয়, যদি আরও একটা গ্রিন ক্যান্ডেলস্টিক চলে আসে কোনো সমস্যা নেই, কারণ শক্তিশালীর জন্য গ্রিন ক্যান্ডেলস্টিক আবার আসতে পারে। যে ক্যান্ডেলস্টিকটা আমি ট্রেড করেছি এটা যদি গ্রিন ক্যান্ডেলস্টিক হয় কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, ওয়েট করি কি ক্যান্ডেলস্টিক আসে। গ্রিনরা খুবই স্ট্রংলি ভাঙার চেষ্টা করছে। ওকে, বলো যেমনটা আমি যেহেতু বলেছি এক্ষুনি, ওকে ট্রেড করে দিয়েছি। যেমনটা এখানে বললাম, মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট হওয়া মানে মার্কেটে বেশিরভাগ সময় রেডে আসার চান্স একটু বেশি থাকে। কেন থাকে? কারণ দেখো, রেজিস্ট্যান্স লেভেল মার্কেটে অলরেডি এই জায়গাটা থেকে বারবার ধরে কী আছে, এই ক্যান্ডেলস্টিকগুলোতে দেখো রিজেকশন, মানে মার্কেটে সেলার্সরা চাইছিল ওই নামগুলো নিচের দিকে নামানোর জন্য, কিন্তু মার্কেটে গ্রিনটা এত শক্তিশালী, মার্কেট কী করেছে এই লেভেলটাকে ব্রেকআউট। এই ব্রেকআউট হওয়া মানে পরে ক্যান্ডেলস্টিকে রেডরা নিচের দিকে আসে, কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি না, আরও একটা গ্রিন ক্যান্ডেলস্টিক গেছে। হয়তো গ্রিনের শক্তিটা খুবই পাওয়ারফুল ছিল যেখানে আরও একটা গ্রিন ক্যান্ডেলস্টিক গেছে, কিন্তু এই পরে ক্যান্ডেলস্টিকে কী করছি, ডাউন অপশন জন্য ট্রেড প্লেস উইথ ডবল অ্যামাউন্টের। কারণ আমি জানি মার্কেটে শক্তিশালী ব্রেক করার কারণে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক আবার আসতে পারে, কিন্তু এর পরে ক্যান্ডেলস্টিকে রেড আসার চান্স একটু বেশি, যে কারণে ডবল ট্রেড প্লেস করেছি ডাউন অপশন জন্য। দেখতে পাচ্ছ সেরাজটাই আসছে। ওকে, আমাদের ট্রেড উইথ আর ওয়েট করি এই জায়গাটা, এটা ফলস ব্রেকআউট হয়েছে। ফলস ব্রেকআউটের কারণে মার্কেট চাইবে এই লেভেলটা নিচে হয়তো নামানোর। এই যে রেসিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেসিস্ট্যান্স লেভেলটা নিচে নামানোর চেষ্টা করবে। দেখতে পাচ্ছ তো নামানোর চেষ্টা করছে এখানে। ওয়েট করি কি ক্যান্ডেলস্টিক আসে। আর এখানে যদি বলি একটা সাপোর্ট লেভেল আছে, এটা একটা নিউ সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে এই বায়ার্সের একটু বেশি করে স্ট্রং হচ্ছিল, তাই আমার মনে হয় মার্কেটে রেডরা আসার চান্স এখানে বেশি। কারণ কি মার্কেট এখন যদি লেভেলটাতে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য অবশ্যই রেডরা এখানে নামাবে, তারপরে হয়তো গ্রিনরা যেতে পারে। কারণ সেলার্সরা শক্তিশালীভাবে নামাচ্ছে, তো ওর টার্গেট আছে এই লেভেলটার নিচে নামানো। আর মার্কেটে চেষ্টা করছিল গ্রিনটা কোথা থেকে নিয়ে যাওয়ার, অবশ্যই এই জায়গার থেকে বেশি করে প্রেসার দিচ্ছিল উপর দিকে তুলে নিয়ে যাওয়ার, তাই না? তো মার্কেটে এই লেভেলটার কাছে আসলে মার্কেট হয়তো আবার উপর দিকে যেতে পারে। যেমনটা দেখতে পাচ্ছ এই লেভেলটার কাছে আসার পরেই মার্কেট রিজেকশন আসছে। ওয়েট করি, যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসে নো প্রবলেম, রেডটা আসার চান্স বেশি, কিন্তু যদি গ্রিন ক্যান্ডেলস্টিক আসে আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে আসুক। ওকে ওকে, রেড ক্যান্ডেলস্টিকে এসছে, মানে দুই টাইপের ক্যান্ডেলস্টিক চলে এসেছে, কোনো সমস্যা নেই। এখানেও রেডরা আসার চান্স একটু বেশি, আছে, কিন্তু এখানে গ্রিন ক্যান্ডেলস্টিকও আসতে পারে। আমি কারণটা আমি আবারও বলছি, দেখো লেভেলটা নিচে আছে, এই কারণে রেডরা আসতে পারে, কিন্তু এখানে একটা জিনিস দেখাচ্ছে মার্কেট, যে লেভেলটা দূরে আছে তা সত্ত্বেও দেখো কারা ইন্টার করছে, গ্রিনরা ইন্টার করছে, তার মানে এখানে কার শক্তি বেশি, অবশ্যই গ্রিনের শক্তিও কিন্তু বেশি আছে। ওকে, তাই জন্য এখানে গ্রিনরাও ইন্টার করতে পারে সাপোর্ট লেভেল থাকার কারণে, কিন্তু আমি এখানে ট্রেন আসছে ডাউন ট্রেড দিকে, আর মার্কেটের গ্যাপটার কারণে আমি ডাউন অপশন ট্রেড প্লেস করেছি। ওকে, আমাদের ট্রেড উইল দুজি টাইপের ক্যান্ডেলস্টিক আছে এই সাপোর্ট পয়েন্টের কারণে, দেখতে পাচ্ছ তো, কারণ মার্কেট এখানে গ্রিনের শক্তির একটু বেশি আছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করি, এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক যদি আসে একটা বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক আগে আসুক। ঠিক আছে, এই পয়েন্টটাতে যদি গ্রিন একটা আসতে চায় তাহলে একটা বড় টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক আসুক। ওকে আসুক, এই জায়গাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো মার্কেটে এবার একটা জিনিস দেখাই, ওইটা একটা নতুন সাপোর্ট লেভেল, যে কারণে ওখান থেকে গ্রিনরা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর মার্কেটে যে এই যে লেভেলটা ছিল, এই যে রেসিস্ট্যান্স লেভেলটা, যেমনটা বলেছিলাম মার্কেট যখন উপর দিকে যায় ওই রেসিস্ট্যান্স লেভেলটা থেকে নামানোর চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট জোর করে ব্রেকআউট দিয়ে উপর দিয়ে গিয়েছিল।
তাই না? তো মার্কেটে কী করছে, ফলস ব্রেকআউট করেছিল, তো মার্কেট লেভেলের নিচে আবার নামিয়ে নিয়ে এসছে। নামিয়ে নিয়ে আসার পরে আবার এই সাপোর্ট লেভেল থেকে দেখো গ্রিনরা ট্রাই করছে উপর দিকে যাওয়ার, কিন্তু এটা রেসিস্ট্যান্স লেভেল, তো রেডরা আসার চান্স এখানে বেশি। তাই আমি এখানে অবশ্যই ডাবল ট্রেড প্লেস করবো ডাউন অপশনের জন্য। আমি একটু শিওর আছি, আরে ঠিক আছে, তো আমি একটু শিওর আছি যে এখানে আমি এখানে ডাবল ট্রেড প্লেস করছি ডাউন অপশনের জন্য, কারণ 99% শিওর এখানে মার্কেটে রেডরা আসার চান্স বেশি আমার কাছে বিশেষ করে। তো ওয়েট করি, কারণ সাপোর্ট লেভেলটা এখনও পর্যন্ত দূরে আছে এই জায়গাতে। গ্রিনরা যদি যেতে চায় অবশ্যই এই লেভেল থেকে দেখতে পাচ্ছ, যেমন গ্রিনরা অ্যাটাচ করে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছিল হিট করে লেভেলটাকে, এই সাপোর্ট লেভেলটাকে, তেমনই আসার জন্য এই লেভেলটাকে আসতে হবে। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ সেলার্সরা আসার চেষ্টাও করছে। প্রত্যেকটা জিনিসের পেছনে যথাযথ কারণ থাকে, তাই তোমাদেরকে বলবো সবসময় কারণ বুঝে তারপরে ট্রেড করার চেষ্টা করো। এখানেও রেড আসার চান্স বেশি, কারণ কি রেসিস্ট্যান্স লেভেলের কাছাকাছি ক্লোজ দিয়েছে, তো রেড আসার চান্সটা বেশি। ওকে, একটু অপেক্ষা করে যাবো কী ক্যান্ডেলস্টিক আসে। গ্রিনরাও যেতে পারে, কারণ কি দেখতে পাচ্ছ তো লেভেলটা এত সামনাসামনি আছে দুটো লেভেল, যে কারণে মার্কেটে এখানে রিজেকশান, উপর থেকে রিজেকশান, স্মল জায়গার মধ্যে তো দুদিকেই প্রেসার আসছে। তো হুট করে হয়তো দেখা গেলো গ্রিনরা এই লেভেল থেকে টাচ করে গ্রিন চলে যেতে পারে, আবার রেসিস্ট্যান্স লেভেলের কারণে রেডও আসতে পারে। দুটো সিচুয়েশান এখানে হচ্ছে, বিশেষ করে মার্কেট এখানে আসার চান্স বেশি কোন দিকে, নিচের দিকে। ঠিক আছে, এই পয়েন্টটাতে ওর আসার টার্গেট হতে পারে। সেলার্সরা নেমে আসছে, ওকে আসুক। আমি চাইছিলাম ডাউনের দিকে ট্রেড করার জন্য, কিন্তু লেভেলটা কাছাকাছি আছে যে কারণে ট্রেড প্লেস করছি না। এখানে তো আরও রিস্কি ট্রেড করার, ডাইরেক্ট আমি ডাউনের দিকেই ট্রেড করব, দেখা যাক কী হয়। উইথ লেট এন্ট্রি হয়েছে হালকা, নো প্রবলেম, দেখা যাক কী হয়। এই সাপোর্ট পয়েন্টের জন্য একটু রিস্কটা বেশি হচ্ছে, কারণ গ্রিনরা চাইছে উপর দিকে যাওয়ার জন্য, এখানে গ্রিনরাও চলে আসতে পারে। ওয়েট করি, নেক্সট সাপোর্ট পয়েন্ট আমাদের নিচে আছে। নেক্সট সাপোর্ট পয়েন্ট বলছি একবার, আমি আবার একবার দেখিয়ে দিই তোমাদের। এটা আমাদের নেক্সট সাপোর্ট পয়েন্ট, এটা আমার লাস্ট ট্রেড, উইন হয়ে যাক। আরে ইয়ার, তোমার সমস্যা, নো প্রবলেম। দেখো মার্কেটের লস কমন জিনিস, তো ভালো করে বুঝে শুনে ট্রেড করলে সব কিছুই ঠিক হবে। রেডরাই আসছে, ওর টার্গেট এই লেভেলটা, ওয়েট করে যায় কী আসে এই জায়গাতে। আচ্ছা, আমি একটা জিনিস করি, একটু লং টাইমের একটা ট্রেড প্লেস করে রাখি ডাউনের দিকে, ঠিক আছে? কারণ আমার মনে হয় মার্কেটে এই জায়গাটা আসার চান্স একটু বেশি, টার্গেটটা, তাই লং টাইমের ট্রেড করেছি, একটা সরি দুটো ট্রেড প্লেস করেছি। আর চলো 1 মিনিটের একটা ট্রেড প্লেস করবো। ওকে, রেডরা লেফটের কাছাকাছিও চলে এসেছি, নো প্রবলেম, ওয়েট করি কী আসছে কি না আসছে। তো আমি এই জায়গাতে একটা হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। আমার কাছে মনে হয় মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার করতে পারে, কারণ মার্কেটে সেলার্সরা খুবই দ্রুত নেমে এসেছিলো, কিন্তু সাডেনলি মার্কেটে এই লেভেলটার কাছ থেকে গ্রিনরা খুবই স্ট্রংলি এন্টার করার চেষ্টা করেছে। আমার মনে হয় মার্কেটে আপ ট্রেন্ড শুরু হতে পারে, আর এই লেভেলটা পর্যন্ত যেতে পারে, ওপরে যে লেভেলটা আছে এই লেভেলটা পর্যন্ত, যে কারণে হায়ার অপশন ট্রেড প্লেস। অ্যাটলিস্ট তো মার্কেট এই সাপোর্ট পয়েন্টের কারণে এই জায়গাতে যে সাপোর্টে আমি ট্রেডটা করেছি একটা হলো গ্রিন ক্যান্ডেলস্টিক এন্টার হতে পারে। ওয়েট করি, ওকে ওকে ওকে, তো 3টে ট্রেডই আমার উইন হয়েছে, দেখতে পাচ্ছ যেমন গ্রিন ক্যান্ডেলস্টিকই আছে, কিন্তু খুবই স্মল টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক। দেখো আমি এখানে কেন ট্রেডটা করেছি, কিন্তু পুরো সাপোর্ট পয়েন্টে আছে। এই যে ব্রেকআউটটা হয়েছে এটা একটা ফলস ব্রেকআউট টাইপের, মানে ব্রেকআউট কাকে বলা হয় জানো তো, যখন একটা আমি লেভেল ধরছি যদি সেটা ব্রেকআউট হয়ে যায়, মানে ভেঙে চলে আসে, সেটাকে ব্রেকআউট বলে। কিন্তু যদি ধরো এই জায়গাতে আমি দুটো লেভেলকে ড্র করতাম, এটা একটা লেভেল আর কথায় মারলাম আমি এখানে একটা লেভেল ধরছি, ঠিক আছে, এভাবে করে একটা এরিয়া ধরতাম, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এটা কি ব্রেকআউট করছে লেভেলটাকে? না, এটা একটা জোন, এটা একটা জোন, কিসের জোন? না, গ্রিনের জোন।
এখান থেকে কারা এন্টার করে? গ্রিনরা। তাহলে গ্রিনের জোনটাতেই এসে মার্কেট রেড ক্যান্ডেলস্টিক কী করেছে? অবশ্যই সে ক্লোজ দিয়েছে, কোনো রকম ব্রেকআউট হয়নি। তো এটাকে মানে একটা লেভেল ধরলে সেটাকে ব্রেকআউট বলা হচ্ছে, দুটো এরিয়া ধরলে এটা কিন্তু ব্রেকআউট হচ্ছে না তখন, ঠিক আছে? তাই এটা একটা জাস্ট লেভেল এসে টাচ করেছে, গ্রিনরা গিয়েছিল আর এটা সাপোর্ট পয়েন্টেই তো ক্লোজ দিয়েছে না। তো যে কারণে সাপোর্ট পয়েন্টে আমি ট্রেডটা করেছি পুরো একদম এক্স্যাক্টলি পয়েন্টে, তাই হায়ার অপশন যখন ট্রেড প্লেস করেছি দেখতে পাচ্ছ গ্রিনরাই যাওয়ার চেষ্টা করছে। আমি জানতাম এই জায়গাতে এটাই হওয়ার চেষ্টা করবে, কারণ এই সাপোর্ট পয়েন্টটা থেকে মার্কেটে সাডেনলি গ্রিনরা এন্টার করতে শুরু করে দিয়েছে স্ট্রংভাবে। আবার এরকম দুর্বল গ্রিন ক্যান্ডেলস্টিক আসছে না বা রেড ক্যান্ডেলস্টিক আসছে, সাডেনলি গ্রিনরা এন্টার করার চেষ্টা করছে। তো এইখানে গ্রিনের পাওয়ারটা একটু বেশি হতে পারে, তাই গ্রিনে যখন ট্রেড প্লেস করেছি আশা করছি বুঝতে পেরেছি এই জায়গাতে। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই ট্রেড প্লেস করেছি, আর প্রত্যেকটা ট্রেডের পেছনে আমি যথাযথ তোমাদের কারণও বলেছি, লস হয়েছে তার পেছনে আমি কারণ বলেছি। তো আশা করবো তোমরা ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পেরেছো, নতুন কিছু জানতে পেরেছো। ভিডিওটা একটু লং হয়ে গেছে, তাও আমি তোমাদেরকে বলবো তোমরা একটু ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো কীভাবে আমি অ্যানালাইসিস করছি বা কী ইঙ্গিত দিচ্ছে মার্কেট, ঠিক আছে? কী কী বোঝার চেষ্টা করছি আমি, কী কী লজিক তোমাদের জানিয়েছি, সেই সব লজিকের দ্বারা তোমরাও গিয়ে মার্কেটে ট্রেড করো, প্র্যাকটিস করো, অবশ্যই ভালো রেজাল্ট দেখতে হবে তোমরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যেও। চলো আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো চাকরির দ্বারা ভিডিওতে।